গুড মর্নিং বন্ধুরা। আজকে চলে এসেছি একটি নিরামিষ রান্না নিয়ে। নিরামিষ রান্না তরকারি কুমড়ো, পাকা কুমড়ো ডাঁটা, সজনে ডাঁটা আর আলু দিয়ে তরকারি, আর তার সাথে একটু বড়ি দেবো। তো প্রথমে কড়া গরম হয়ে গেছে, কড়া চাপিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে, কড়া তেল দিয়ে বড়িটা আগে ভেজে নেবো। বড়িটা ভেজে আগে তুলে রাখবো। এই যে মসুর ডালের বড়ি, দোকানে বাড়িতে বানানো বড়িটা একটু ভেজে তুলে রাখবো। তারপর আমি রান্নাটা দেখাচ্ছি। রান্নাটা করবো আজকে খুব সিম্পল রান্না, কোনো পেঁয়াজ রসুন পড়বে না, শুধু আদা দিয়ে। আর তার সাথে করবে 5 ফোড়ন। প্রথমে আমি বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেবো। বড়িটা ভাজছি। যেটা বলছিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দেবো, তেজপাতা 5 ফোড়ন পরিমাণ মতো, হাফ চামচ মতো, চায়ের চামচে হাফ চামচ 5 ফোড়ন দিয়ে তার সাথে দেবো হিং। আমার কাছে রয়েছে এভারেস্টের হিং। হিং একটু ফোড়ন দিই নিরামিষ তরকারিতে। আর তার আগে বলে দিই কী কী লাগবে, মশলা কী কী লাগবে। এই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, হিং এগুলো লাগবে। তারপরে দেবো একটু আদা গ্রেট করে দিয়ে দেবো। আর তার সাথে মশলা লাগবে, আমার নুন হলুদ তো লাগবে, তার সাথে একটু ধনে আর জিরে গুঁড়ো। তো আমার বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা এবার তুলে রাখছি একটু প্লেটে। এবার আমি রান্নাটা করি, দেখাই। পাঁচ ফোড়নে 5 রকম মশলা তো থাকে, তার সাথে আমি একটু মৌরিটা বেশি দিই, তাহলে একটু টেস্টি হয়। তার সাথে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা 2টো ফোড়নে দিলে একটু গন্ধটা ভালো হবে, কোনো ঝাল হবে না, এটা শুধু ফ্লেভারের জন্য দেবো। শুকনো লঙ্কা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটু হিং দিয়ে দেবো ফোড়নে। গ্যাসটা সিম করে দিই। হাফ চামচেরও কম, মানে 1/3 টিস্পুনে আমি হিং দিলাম ফোড়নে। গ্যাসটা তার আগে সিম করে নিলাম। হিংটা ফোড়নে দিয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে। এরপর আমি সবজিগুলো দিয়ে দেবো গরম তেলের মধ্যে। আমি কিন্তু আজকে
সাদা তেল নিয়েছি, বলতে ভুলে গিয়েছিলাম। আজকে আমি সয়াবিন অয়েল নিয়েছি। সর্ষের তেলে আজকে রান্না করছি না, এই তরকারিটা আমি সয়াবিন অয়েলে করব। তো আমার এইবার আমি এখানে কুমড়ো আগে থাকতে কেটে রেখেছি, কুমড়ো ছোট ছোট করে দিয়ে দিলাম। তারপরে আমি সজনে ডাঁটাটাকে হালকা একটু সেদ্ধ মানে একটু ভাপিয়ে নিয়েছি আর কি, জাস্ট 3-4 মিনিট একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। এটা আগে করে রেখেছিলাম। আর আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি। কুমড়ো ডাঁটাটা এই ফোড়নের মধ্যে দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর হিঙের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রেখেছি, মানে পুরো সিটি দিইনি কুকারে, একটু সৌঁচো করলেই নামিয়ে দিয়েছি। যেহেতু আমার রান্নাটা তাড়াতাড়ি হবে তাই আমি এগুলো গুছিয়ে রেখেছি। এবার একটু নাড়াচাড়া করতে এমনভাবে এটা সেদ্ধ করেছি যাতে আলু না গলে যায়। কুমড়োটা সেদ্ধ হবে, সেই সঙ্গে আলুটা বাদ বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি এতে দেব পরিমাণ মতো হলুদ, বেশি হলুদ দেবো না কুমড়ো তরকারিতে। আর দেব ধনে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, তার থেকেও একটু কম জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে ভালো করে নাড়ব। এবার তেলের মধ্যে এটা একটু ভালো করে নাড়াচাড়া করার পরে আমি আদা রেখেছিলাম, একটু আদা গ্রেট করে দিয়ে দেবো। কিছুটা আদা আমি একটুখানি রেখে দিয়েছি, এটা নামাবার আগে একটু দিয়ে দিই, তাহলে একটু টেস্ট হয়, একটু টেস্টি হয় তরকারিটা। তো আমার মশলা এখানে মোটামুটি হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, যেহেতু আমার আলু আর সর্ষে ডাঁটা আগে থেকে একটু ভাপানো আছে। শুধু কুমড়ো সেদ্ধ হতে যেটুকু সময় লাগবে সেই
আন্দাজ মতো হাফ কাপ মতো জল দিয়েছি আমি, কারণ এই তরকারিটা একটু মাখা মাখা হয়, এই তরকারিটা ঝোল হয় না, গ্রেভিটা বেশি হয় না, গ্রেভি বেশি হলে স্বাদ হবে না। তো এটা হয়ে গেছে, এবার আমি দেবো নুন আন্দাজ মতো। যেহেতু এটা মাখা মাখা তরকারি হবে, গ্রেভি হবে না, সেজন্য নুনটা একটু বুঝে দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। যে যেরকম স্বাদ খাও তোমরা এতে তরকারিতে, সেরকম মতো আন্দাজ মতো নুন দেবে। আমি হলুদ বেশি দিই না, একটু সাদাতে থাকবে তরকারি, সেটা ভালো লাগে, সবাই সেটাই পছন্দ করে বাড়িতে। এবার আমি সে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। তো আমার এবার একটু ফুটতে দিতে হবে। এবার গ্যাসটা একটু মিডিয়াম সিম করে আমি ঢাকনা দিয়ে দেব। ততক্ষণ আজকে এই রান্নাটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই রান্নাটি একটু নিরামিষ তরকারি, তো আমি নিরামিষ দিয়ে শুরু করলাম। গতকাল আমি একটি পমফ্রেট মাছের একটি রেসিপি শেয়ার করেছিলাম, পমফ্রেট মাছের ঝাল সর্ষে দিয়ে। বন্ধুরা সবাই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা সেই রান্নাটি খেয়েছো কিনা, বানিয়ে খেয়েছো কিনা। এটা একটু ফুটতে দিলাম। হ্যাঁ, 3-4 মিনিট হয়ে গেছে, 4 মিনিট মতো ফুটেছে। তো ঢাকনা খুলে দেখলাম এটা সেদ্ধ হয়ে গেছে কুমড়ো, আর জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। তো এইবার আমি এটা নামাবো। তরকারিটা নামাবোর আগে আমি দেব এতে বাড়িতে তৈরি করা আমার হাজব্যান্ডের ঘি। হাজব্যান্ড বাড়িতে ঘি, মাখন এগুলো খুব সুন্দর তৈরি করে, তো আমাদের কাজে লেগে যায়। আমরা বাইরের ঘি, মাখন এগুলো খাই না, তো ঘি দিলাম। আর তারপরে ঘিটাকে একটু নাড়াচাড়া করে আমি একটু অল্প সামান্য 1 চিমটে আদা এখানে গ্রেট করে দিয়ে দেবো। এটা খেতে খুব সুস্বাদু হয়, দেখেছি দিয়ে। এগুলো সবই নিজের এক্সপেরিমেন্ট। কাঁচা আদার একটা গন্ধ আসে ঘিয়ের সাথে। বন্ধুরা তোমরাও করে দেখতে পারো বাড়িতে, কেমন লাগবে। নামাবার আগে একটু ঘি আর একটু কাঁচা আদা দিয়ে তো আমার আজকে তরকারি একদম রেডি। এবার আমি এটাকে একটা পাত্রে ঢালবো।
আমি যে শুকনো লঙ্কাগুলো দিয়েছিলাম, অনেকে ভয় পেতে পারো যে এগুলো ঝাল হবে কিনা। সবাই খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। এটা আমার ছেলেও খুব পছন্দ করে এই সবজিটা। আমি দেখালাম, দেখো সবজিটা দেখতে কিন্তু ভালো হয়েছে, আর আশা করি এটি খুব সুস্বাদুও হবে। তো আজকে একটি রেসিপি আমি শেয়ার করলাম। বন্ধুরা, তোমরা সবাই বাড়িতে বানিয়ে দেখতে পারো কেমন লাগলো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।